তাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজনের মিশন হওয়া উচিত, একজন মুসলমানের বোঝা উচিত যে আমার কিছুর দরকার নাই, আমার তাকওয়াটা হলো দামি। আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, তাহলে আমি যেমন রমজানে আল্লাহর ভয়ে দিনের বেলা খাবার খাই না, রমজানে যেমন আল্লাহর ভয়ে আমি দিনের বেলা আমার ভয় তো স্ত্রী থাকার পরেও আমি তার কাছে যাই না, আল্লাহর ভয়ে যেমন আমি দুনিয়ার সব কিছু ফজর থেকে মাগরিব পর্যন্ত সব কিছুর থেকে আমি দূরে থাকি, তাহলে রমজান চলে গেলে আমি ঘুষটাও তো খাইতারি না যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে। যেই লোকের ভিতরে আল্লাহর ভয় থাকে তিনি তো কোনোদিন খারাপ কাজ করতে পারে না। এই জন্য রমজান শিক্ষা দেয় তাকওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ। আমরা দুইটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ভারতবর্ষের প্রথম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি দুই যুগের উপরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। এমন একজন বুজুর্গ শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি যখন রমজান মাসে উপনীত হইতেন, রমজান মাসে ওনার সমস্ত কাজকাম ছেড়ে দিতেন, কোনো কাজকাম করতেন না। তিনি পুরা রমজান মাস তিনি ইহতিমামের সহিত ইবাদত করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন। ওনার ঘরের দরওয়াজা বন্ধ থাকতো। একবার অনেক বড় একজন নবাব আসতেন ওনার সাথে দেখা করার জন্য। তিনি ফজর থেকে একেবারেই শুরু করে আসর পর্যন্ত অপেক্ষা করছে, আর যার সাথেই দেখা হয় জিজ্ঞেস করে যে শাইখুল হাদিস সাহেব কোথায়? ওনারা জবাব দেয়, আপনি জানেন না রমজান মাস? মানে নবাব চিন্তা করতেছে যে কি বলে, যার সাথে কথা বলি সবাই বলতেছে রমজান মাস, হুজুরের কাছে আপনি কেন আসলেন? এক পর্যায়ে সারাদিন অপেক্ষা করতে করতে আসরের সময় তিনি হুজুরের দরজায় গিয়ে খটখটানি দিলেন। হুজুর দরজা খোলেন না, তো খটখটানি দিয়ে রাগে উনি বলতেছেন, আরে মিয়া রোজার মাস তো আমরার দেশেও আইছে। মানে রাগে বলতেছে রোজার মাস তো আমরার এলাকা তো আছে, কিন্তু এই জাতের রোজার মাস তো আমি কোনোদিন দেখছি না। এই কথা শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বইলা উনি এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। তো শাইখুল হাদিস আমাদের জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির বিধানটা ছিল এরকম, যখন রমজান মাস সামনে আসে যাইতেন তিনি সমস্ত কাজকামকে ক্লোজ করে দিতেন, যে এটা এই মাসটা হলো আমার 11 মাসের চালিকা শক্তি অর্জন করার সময়। আমি যেন 11 মাস স্বাভাবিকভাবে চলতে পারি, আমি যেন 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাহে চলতে পারি, আমার ভিতরে এই পরিমাণে পাওয়ার স্টেশনটাকে ভারী করা। আমাদের কাজ হলো আমরা চেষ্টা করি যে 11 মাস যেন আমি চলতে পারি, এই পরিমাণে যেন আমার ব্যবসাটা হয়। আমাদের চিন্তাটা দেখেন, আর আমাদের বুজুর্গদের চিন্তাটা কি ছিল? ওনাদের চিন্তা ছিল আমার ভিতরে এমন পাওয়ার রেডি করা যেন আমি 11 মাস গুনাহ মুক্ত থাকতে পারি। আর আমরা চিন্তা করি যে 11 মাস যেন কামাই করতে। রমজান মাস আসলে ব্যস্ত হয়ে যায়, জিগাইলে হুজুর জানেন না রোজার মাস? তার রোজার মাস কি? কই যে ব্যবসা বাণিজ্য। একটু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা বলেন যে আমি রমজানকে দামি করছি এই জন্য, এই রমজানকে দামি করার কারণটাই হলো যে এই মাসে আমি কোরআনকে নাজিল করছি। তাহলে কোরআনের তিলাওয়াতের সাথে আমার সম্পর্ক কদ্দূর? আমরা সারা দিনে 1-2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বার টাইম পাই না, এত ব্যস্ততা আমার। এবার শুনেন যে রমজান মাস তাকওয়া আপনি কিভাবে হাসিল করবেন, এটা কি বুঝেন যে তাকওয়াটা আপনি কিভাবে হাসিল করবেন, আর তাকওয়ার দ্বারা আপনার ফায়দা কদ্দূর হবে। বলতেছিলাম বাদশা হারুনুর রশিদের জামানায় এক লোক বুজুর্গ মানুষ, তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামটা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। তিনি খুব পরহেজগার লোক। রাস্তার মধ্যে ওনারে ডাকাইতে ধরছে, ডাকাইতে দেখেছি উনি রাস্তায় দাঁড়ায় রয়েছে, উনি একা দাঁড়ায় রয়েছে, ওনারে ডাকাত কতজন ধরছে, ধরে কয় দাঁড়ায় রয়েছিস কে? এমনি দাঁড়ায় রয়েছি। তো ওই চুরের লোকেরা মনে করছে সেও একজন ডাকাতের লোক, হয়তো তাদের গোষ্ঠী হারায় ফেলছে অথবা তার সাথের লোকজন হারায় ফেলছে, এই জন্য সে ডাকাতির যাইতে পারতেছে না। তাকে ধরে বলতেছে চল। উনি বলেন কোথায়? ও কাজ করুন, ভাগবান ভালো করিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো বেচারা চিন্তা করলে এখন উল্টা পাল্টা কথা বলে যদি মার ফিট দেয়, ঠিক আছে চলেন। চুরি করার জন্য এক জায়গায় গিয়ে রেডি হয়েছে, ওখানে যায় বলতেছে না, নতুন মানুষ তো তুমি তো কাজ কাম সম্পর্কে বুঝো না, তোমার সহজ একটা কাজ দিই। সহজ কাজটা হলো আমরা বাড়িতে ঢুকবো
থাকবো, চুরি ডাকাতি যাই করার করব, তুমি বাইরে এই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা। তোমার কাজ হলো এখানে দাঁড়ায় থাইকা তুমি যদি কাউকে দেখো অথবা তোমাকে কেউ দেখে একটা সংকেত দিল, এরকম আওয়াজ দিবা, আমরা চুরির সব কাজ কাম ফালাইয়া দৌড় মারুম যার যার মতো করে। হঠাৎ করে তিনি দেখলেন ওরা গাট্টি গুট্টি রেডি করছে, তিনি আল্লাহ আকবার করে চিৎকার মারছে। বলতে দিলে ওরা গাট্টি গুট্টি ফালাইয়া দৌড় দিতে দিলে হয় নাই। পরের বার আবার আরেক বাড়িতে ঢুকছে, ওখানে ঢুকার পরে সে এবার সুরের লিডারে ওরে চাপ দিয়া ধরছে, ধরে কয় মিয়া তো তুমি দেখো আমি দেখি না কেন? তুমি যে চিল্লি দিলা কারে দেখছো? আপনারা আমাকে বলছেন যে আমি যদি কাউকে দেখি অথবা আমাকে কেউ দেখে তাহলে আমি তো একজনকে দেখতেছি না, কিন্তু তিনি তো আমাকে দেখতেছেন। আর এই শব্দটার নামই হলো তাকওয়া। এই শব্দটার নাম কি? তাকওয়া। যে আমাকে দেখেন না এমন না, আমি দেখি না এটা আমার দুর্বলতা, কিন্তু আমাকে যিনি দেখেন সর্বদা তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমাকে এমন একটা সময় আপনি দেন যেই সময়টা আমি আর আপনি একা শুধু ইবাদত করব, অন্য কেউ জানবে না, আমি আপনি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের মধ্য অংশে তুমি নামাজ পড়বা, আমার সাথে কথা বলবা। বলেন রাতের কোন অংশে? মধ্য অংশে, শুরুও না শেষও না। কই শুরুতে অনেক লোক থাকে, শেষ রাত্রে অনেক লোক তাহাজ্জুদের নামাজ আদায় করে, মধ্যের অংশে তুমি যখন থাকবা তখন মানুষ ঘুমে থাকবে, তখন তুমি আর আমি কথা বলবো। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন তাকওয়া যার ভিতরে যেভাবে হাসিল হয়। এই জন্য নবীজি বলেন একজন মুত্তাকি যখন জমিনে সিজদা দেয়, আল্লাহ এই রমজানে কাউকে 7 গুণ, কাউকে 70 গুণ, কাউকে 7 লক্ষ গুণ, কাউকে তার চেয়ে আরো অধিক পরিমাণে দান করেন। সুবহানাল্লাহ। এটা শুধু তাকওয়ার দিকে তাকায়া। যার হৃদয়ে যতটুকুন তাকওয়া হাসিল হয়েছে তিনি আল্লাহর কাছ থেকে ততটুকুন বেশি পাবেন। আমরা তো দেখি দুনিয়ায় যার সাথে সম্পর্ক ভালো ওনাকে দিতে গিয়ে হিসাব নাই, অন্যজনকে দিতে গেলে খুব হিসাব নিকাশ করে। কে বন্ধুকে যখন গিফট করে হাদিয়া দেয় তখন কিন্তু হিসাব নাই, এটা আমি আমার বন্ধুকে দিব। রিক্সাওয়ালারে 10 টাকার জায়গায় 15 টাকা দিলেই ঝগড়া, মায়ের ফিট লেগে যায়। তাহলে এটা তো বন্ধুত্বের খাতিরে। হাদিস শরীফে নবীজি বলেন, আল্লাহ যার হৃদয়ে যত তাকওয়া দেন তাকে আল্লাহ তত বেশি দান করেন। সুবহানাল্লাহ। যেমন আমরা দেখেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, আপনারা জানেন রাতের বেলায় ওমর ঘুরে ঘুরে দেখতেন। এক পর্যায়ে মরুভূমির ভিতরে যায় দেখে এক বাড়ির থেকে আলো জ্বলতেছে। তো ওমর চিন্তা করলেন ব্যাপার কি, এত রাত্রে মরুভূমির ভিতরে আলো কিসের? কাছে যাওয়ার পরে শুনতেছে মা মেয়ে কথা বলতেছে। জিজ্ঞেস করে কি করো? দুধ যে দহন করছি এটাকে মাফ দিচ্ছি। তো দুধ মাফতেছে, দুধ মাফতে মাফতে বলতেছে যে 1 পোয়া যদি দেই তাহলে আমাদের 1 কেজি হয়, একটু কম আছে। মা বলে পানি মিশাও। কেন? 1 কেজি যদি না হয় আমরা তো আগামী দিন চলতে পারতেছি না। এমন সময় মেয়েটা বলে কেন, খলিফাতুল মুসলিমিন না নিষেধ করছে? মা জবাব দিল, খলিফাকে আমগর ঘরে এসে রয়েছে। মেয়েটা বলতেছেন খলিফা না দেখো, খলিফার রব তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ওমর শুনে ভালাইছে কথাটা। তখন ওমর খুশি হয়ে গেছে যে হ্যাঁ আমি আমার মরুভূমির ভিতরে পর্যন্ত তাকওয়া পৌঁছে দিতে পারছি মানুষের কাছে। আর তাকওয়া না থাকলে আপনি আইন কইরা সবকিছুর সমাধান করতে পারবেন না, আপনি চুরি বন্ধই তো করতে পারবেন না। বাচ্চা হারুনুর রশিদের জামানায় উনি একজন খাদেম রাখছে। খাদেমকে বলে দিছে প্রতিদিন 1 কেজি দুধ গরম করে আইনা আমাকে দিবা, আমি পান করব। 1 সপ্তাহ যাওয়ার পরে বাদশা দেখে 1 সপ্তাহ আগে দুধের স্বাদ যেমন ছিল এখন নাই, একটু কমে গেছে। বাদশা একজন দারোয়ান নিযুক্ত করলো, ব্যাপারটা কি, দুধের স্বাদ কেন কমে? দারোয়ান খোঁজ খবর নিয়ে দেখে যে এই খাদেমে 3 ফোঁয়া দুধের সাথে 1 ফোঁয়া পানি মিশাই আর সে নিজে 1 ফোঁয়া খেয়ে ফেলায়। খাদেম এই কাজ যে করছে, যাকে বাদশা নিযুক্ত করছে গোয়েন্দা, সে যায় খাদেমকে বলতেছে কামরা যে করছো আমি তো দেখে ফেলাইছি, এখন কিন্তু আমি তোমার ব্যাপারে বাদশার কাছে রিপোর্ট করব। খাদেম গোয়েন্দাকে বলতেছেন বাদশার কাছে রিপোর্ট করলে তোমারও চাকরি আর থাকবে না, কারণ আমি নাই তো তোমার চাকরির দরকারই নেই। বুঝেন নাই? কারণ আমার লেগেই তো তোমারে রাখছে, না আমি নাই তো তোমার চাকরি নাই। এর চেয়ে ভালো 2 জনে একটা কম্প্রোমাইজ করি, তুমিও 1 ফোঁয়া দুধ খেয়ে নাও আমিও খেয়ে লাই। করে বলুস কি এটা হইলে তো তোর চাকরিও থাকতো না। কোন এটা আমি বুঝবো।
এবার দুই বাটপারে মিলে হাফ কেজি দুধ খেয়েছে। এখন দুধ হলো হাফ কেজি, পানি হলো হাফ কেজি। বলেন তো স্বাদ আগের মতো আছে না আরো কমছে? আরেকজন গোয়েন্দা নিযুক্ত করলো, সে যায় দেখে দুইজনে আরামসে দুধ পান করতেছে। কয় কি ব্যাপার, তোমার লেগে তো আমার চাকরি হইছে। বুঝতেছো, তাহলে বয়ে পড়ো। কয় বাচ্চা তো তিনজনের চাকরি খাইবো। না, বসে যাও। এবার তিনজনে মিলে 3 ফোয়া দুধ খাইলো, আর এখন 3 ফোয়া পানি আর 1 ফোয়া দুধ বাচ্চা আর দরবারে নিয়ে হাজির করলো। বাচ্চা দেখে স্বাদ আগের চেয়ে আরো কমছে, আরেকজন নিয়োজিত করলো। এখন 3 জন গোয়েন্দা আর 1 জন খাদেম, 4 জনে মিলে 1 কেজি দুধ খায়া 1 কেজি পানি জাল দিয়া বাদশার সামনে নিয়ে রেডি করে দাঁড়িয়ে রয়েছে। বাদশার চোখ দিয়ে অজুরে পানি পড়তেছে। জিজ্ঞেস করে, কিরে, এতদিন তো আমার দুধের স্বাদ নষ্ট হয়েছিল, আজকে দিয়ে দেখি আমার দুধের কালারও নষ্ট হয়ে গেছে। এবার খাদেম যেই কথাটা বলতেছে, এটা আমার বোঝানোর উদ্দেশ্য। খাদেম বলতেছে, বাদশা, যেদিন আপনার দুধের প্রথম স্বাদটা কম ছিল, ওই দিন যদি আপনি গোয়েন্দার পিছনে অর্থ ব্যয় না করে আমার পিছনে যদি আপনি কাজ করতেন, আমার হৃদয়ে যদি তাকওয়ার বীজ রোপণ করে দিতে পারতেন, তাহলে আপনার দুধের কালার চেঞ্জ হইতো না। গোটা বাংলাদেশে আপনি যাই কিছু করেন, যদি আপনি তাকওয়া মানুষের ভিতরে না ঢুকে আইন করে, কোনোদিন এই দেশের দুর্নীতি রোধ করা সম্ভব হবে না, কালোবাজারি রোধ করা সম্ভব হবে না, অর্থ পাচার রোধ করা সম্ভব হবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারাই দেশকে ভালোবাসে, আর তারাই মানুষকে ভালোবাসে। মানুষকে যারা ধোঁকা দেয় ওরা জাতির শত্রু। তো শুধু তাই নয়, আল্লাহর রসুল বলছেন যে ওরা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না, কারণ মানুষ হলো আল্লাহর সবচেয়ে দামি প্রাণী। তাহলে আপনি যে বাজারে দুধের মধ্যে হানি মিশিয়ে দুধ বিক্রি করেন, আপনি আবার আগের কাতার পয়সা তসবিলে হয়ে থাকেন, আপনি রমজানের তাকওয়া পাইবেন, খায়ার কাম পাইছেন না। এই জন্য ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কামাইটা তুমি হালাল চেষ্টা করো। এরপরে এই রমজান মাস তুমি যদি সঠিকভাবে রমজানের হক আদায় করতে পারো, তোমাকে আমি তাকওয়া দিব। আর তাকওয়া এত বড় দৌলত, যেটা তোমার ভিতরে ঢুকে গেলে বাকি 11 মাস তুমি আরামসে চলতে পারবে, গুনাহ তোমার চতুর্দিক দিয়ে আসবে না। সুবহানাল্লাহ। এবার কঠিন বাণীটা শুনেন। আপনি মনে করেন রোজার মাস আপনি চললেন স্বাভাবিকভাবে, আপনি ইবাদত করলেন না, আপনার কদ্দুর ক্ষতি হয়েছে আপনি শুনেন। পৃথিবীর জমিনে নবীজির দোয়া 100% কবুল, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ করলে ঈমান থাকবে? কোনো সন্দেহ নাই। জিবরাইল আসছে, আয়েশা কয়, রাসূল আপনি মিম্বরে বসেন, আমি দোয়া করব, আপনি আমার সাথে আমিন বলবেন। আমার আপনার নবী রহমতে দু জাহা বুঝতে ছিলেন, বলতেছে তুমি আগে দোয়াটা বলো। না, আজকের দোয়া আমি আগে বলবো না, আজকে হলো আপনি আমিন বলার ওয়াদা করেন। আজকে আমি আগে দোয়া বলবো না, সব সময় তো আগে দোয়া বলি আপনাকে, আজকে শুধু আমিন আগে বলবেন, এই কথাটা বলেন। নবীজি ওয়াদা করছেন, কয় আমি দোয়া করছি আপনি আমিন করেন। শোনাই নাই রসুলকে, কয় আমি দোয়া করছি আপনি আমিন বলেন। নবীজি আমিন বললেন। এর ভিতরে একটা আমিন হলো, যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়ে যাক। জিবরাইল দোয়া করছে, নবীজি আমিন বলছে। এই দোয়া 100% কবুল কিনা? কথা বলেন, সবাই বলেন। 100% কবুল যদি হয়, তাহলে আমার চেয়ে কপাল পোড়া আর কে, যে রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। যেই মাসে আল্লাহ হিসাব করেন না, অগণিত মানুষকে মাফ করেন, তা আমাকে কেন করবেন না? আমি মাগফিরাতের দ্বারস্থ কেন হতে পারলাম না? আমাকে মাগফিরাতের দ্বারস্থ হওয়ার জন্য যা করা দরকার, এই কাজটাই হলো যে এই রমজান মাস নবীজি যা যা করছেন আমি ওই কাজগুলিকে বাইচা বাইচা করব। 6টা কাজ যদি মানুষ করে তার রোজা পরিপূর্ণ হয়। আল্লাহ যদি সুস্থতা দেন, আগামী জুমায় ইনশাআল্লাহ কথা হবে। আজকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, রমজান মাস আমাকে শুধু তাকওয়ার শিক্ষা দেয়। বলেন কিসের শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা। আর তাকওয়া কাকে বলে? যে আল্লাহর ভয় যার অন্তরে ঢোকে। যেই মানুষ যে কোনো কাজ করার আগে এই কথাটা তার মনে হয়ে যায়, আমাকে তো আমার রব দেখতেছেন, আমাকে তো আমার আল্লাহ দেখতেছেন। বাস এই কথাটা যার হৃদয়ে ঢুকে, এই মানুষটা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এটাই হলো রমজানের শিক্ষা, যে তোমার সামনে হালাল বস্তু আছে, তুমি রবের ভয়ে যেইভাবে খাও না, ঠিক তেমনি ভাবে রমজানের পরে হারামটাকেও তুমি আল্লাহর ভয়ে ধরবা না। আমি যে মনে করেন হারাম উপার্জন করে আমার অনেক পয়সার পাহাড় আমি করছি, লাভ হইল কি আমি যদি এই পয়সা খাইতে না পারি? এই বছর
25শে ডিসেম্বর আমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, 24 ডিসেম্বর আমার মাহফিল ছিল মাদারীপুরে। মাহফিলের পরে ছেলেরা আমাকে বলছে, হুজুর একটু পরে আপনি দোয়া করবেন, একটু পরে আপনার কাছে একটা আবেদন হলো, একটু সময় দেন, আমরা একটু তোবারক বিতরণ করব। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোবারক বিতরণের পরে আপনারা খাবেন না? জি হুজুর, আমরা সবাই একসাথে বসে আপনাকে নিয়ে আমরা যে সদস্য আছি আমরা একসাথে খাবো। তোবারক বিতরণ করতেছে একটা ছেলে, তার বয়স 26 থেকে 28 বছর বয়স, মাত্র বিয়ে করেছে কিছুদিন আগে, 1-1.5 মাসের একটা তার বাচ্চা আছে। ছেলেটা তোবারকের পুটলা হাতে নিয়ে মানুষের কাছে দিচ্ছেন, দিতে দিতে ওখানে আমার চোখের সামনে ডয়লা পড়ে গেছে। গড়ে নেওয়ার পরে ডাক্তার বলছে মরে গেছে। এখন বলুন তো দেখি, যে তার হাতের মধ্যে খাবারের পুটলা আছে, সারাদিন পরিশ্রম করে এই টাকাটা সে জমা করে এই খাবারটা মানুষের জন্য রেডি করছে, সে যদি জানতো এখানে মরে যাবে, জীবনের শেষ সময়টা তো সে তার ঘরের ভিতরে থাকতো, এখানে আসতো না। তাহলে আপনি কিসের জন্য আপনি রবের কাছ থেকে এত দূরে? কিসের ভালোবাসায় আপনি এত দূরে চলে গেলেন? আল্লাহ যদি হাসরের দিন শুধু আপনাকে এইটুকুন জিজ্ঞেস করে যে আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে মোবাইল তোরে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আরে মিয়া, যে অক্সিজেনগুলি আমরা গ্রহণ করতেছি, নওজোয়ান তোমাকে বলছি শোনো, সবচেয়ে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা সেন্সিটিভ একটা সময় থাকে। এই সময়ে তুমি যে মোবাইলের পিছনে দৌড়াচ্ছ, আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে এই মোবাইলটা যে ব্যবহার করলি, এর চার্জের পিছনে কিনতে এত টাকা, স্ক্যান দেখার জন্য আমি যে তোর চোখগুলি দিলাম, আমি কি অপরাধ করলাম যে এই চোখ দিয়ে আমার বয়ে এক ফোঁটা পানি ছাড়লি না? রূপবানের গান দিকে তোর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আমার জন্য এক ফোঁটা পানি আসলো না। আমি কি অপরাধটা এমন করলাম, আপনি কি হিসাব দিবেন? আপনি বলেন। আর এই অপরাধ বোধটা হৃদয়ে জাগা, এটার নাম হলো তাকওয়া। আমি অন্যায় করছি, অন্যায়টা বোঝা যে আমি অন্যায় করছি, তাহলে আপনার জন্য ক্ষমা আছে। আপনি যদি অন্যায় নাই বুঝেন তো আপনি ক্ষমা চাইবেন কি করে? আর এই বোধ শক্তিটার নামই হলো তাকওয়া, যার হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, ওই দুইটার সমষ্টিগত নাম তাকওয়া। আল্লাহ কয় যারা রোজা রাখে আমার তাকওয়া দৌড়ে দৌড়ে যে ওদেরকে ধরে ফেলাই। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাই, এই রমজানে আমাদের তাকওয়া হাসিল করা দরকার কিনা? কথা বলুন। সবার দরকার। যদি দরকার হয় তো কি করবেন? আপনি রোজা রাখবেন, আল্লাহর ভয়ে যেমন রোজা রাখেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজগুলি ছেড়ে দিবেন। রোজা রাখা সারাদিন অবসর খাওয়ার কোনো ঝামেলা নাই। এর জন্য এই না যে আপনি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবেন। আপনি যত সময় পারেন কোরআন তিলাওয়াত করবেন। আপনি পারতেছেন না, কেউ কোরআন তিলাওয়াত করতেছে তো তার পাশে যেয়ে বসে পড়েন, তিনি তিলাওয়াত করছে আপনি শুনতে থাকেন। আপনি এটাও পারেন না, আপনি জিকির করেন, আপনি দরুদ শরীফ পড়েন। আপনি আপনার সময়টা ইবাদতের ভিতরে কাটান, আল্লাহর ভয়ে সময়টা পার করেন, আল্লাহর কাছে যাওয়ার নৈকট্য হাসিল করার কিছু অর্জন করেন। কিন্তু দেখা যায় রমজান মাস আমাদের ব্যস্ততা আরো বেশি। আসরের সময় থেকে শুরু করে একবারে জোহরের পর থেকেই তো ইফতার নিয়ে মা বোনেরা ব্যস্ত হয়ে পড়ে, বাহারি রকমের ইফতার বানাই। আর আমরাও তো মনে হয়েছি কোনো কারণে বেগুনিটা আজকে দিতে আসছে না। হ্যাঁ, আমি কি কিছু কম আনছি নাকি? কেন বেগুনি হবে না? ইফতার করার সুন্নত তো হলো মাত্র একটা খেজুর, 1 গ্লাস পানি অথবা কোনো শরবত জাতীয় জিনিস আপনি খাবেন, এটা ছিল নবীর সুন্নাহ। আপনি যে এত কিছু বানাইলেন। অনেক মহিলারা তো এমন আছে ইফতার বানাইতে বানাইতে আসরের নামাজ পর্যন্ত পড়তে মনে চায় না। আর ইফতার পরিবেশন করতে করতে এমন হয় যিনি মাগরিবের আজান হয়ে গেছে নিজে ইফতারটা মুখে দিতে পারে না। কেন আমি এমন জালিম হয়ে গেলাম যে আমার জন্য এত ইফতার রেডি করতে হবে? আপনি ইফতারের আধা ঘন্টা আগে আপনার স্ত্রী, আপনার সন্তান সকলকে ডাইকা নিয়ে আসে সামনে খাবার রাখেন, এটা নবীর সুন্নাত। যা আছে এটা সামনে রাখেন, গোল হয়ে চতুর্দিকে বসেন, বৈশা দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ তখন ফিরিস্তাদের মজলিসে বলবে, আয় দেখ উত্তর সাহাবীতির এমুক তার ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে নিয়ে বসে রয়েছে, বাচ্চারা খাবার ধরতে চায়, দেয় না। আমার ভয়ে। কার ভয়ে? আমার ভয়ে দিচ্ছে না, দেখ। তখন আল্লাহ জিগাই বলে কি করতে হয়? ফিরিস্তা কইবে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু মাফ করলেই কি হয়? এর জাযা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্যে মা বোনদেরকেও বলবো যে ইফতারের সময় এত কিছু বানাইতে যায়েন না, যা বানাইতে বানাইতে আপনার মূল সময় শেষ।
আধা ঘন্টা সময় বের করেন, যেই সময়ে দোয়া কবুল হয়, মাগফিরাতের সময়। সবাই একসাথে বসে বসে দোয়া করেন। হাত উঠায় দোয়া করার জরুরত নাই তো, আপনি না পারলে আপনি বসে বসে ইস্তেগফার করেন। বাংলায় মনে মনে বলেন না যে আল্লাহ আমার এটার জরুরত, আমার এটা নাই, আমার ছেলে আমার কথা শোনে না, আল্লাহ আমার মেয়ে কেন, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার সংসারে শান্তি নাই, এইগুলি বলে এক ফোঁটা চোখের পানি ছাড়েন। রব্বুল আলামিন দেখবেন আপনার সব কিছু আস্তে ধীরে ধীরে সমাধান করে দিবে। আমরা তো যেখানে চাওয়া দরকার সেখানে চাচ্ছি না। এই জন্য আল্লাহ যেন এই রমজানটাকে আমাদের তাকওয়া হাসিলের মাধ্যম বানাইতে পারি, সেই তৌফিক দান করে। আরো জোরে বলুন আমিন। শেষ কথা আপনাদের কাছে আমার ভাই, রমজান মাস এটা সদকার মাস। আপনি 1 টাকা সদকা করলে আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন। আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় সদকা করেন, এটা 70 গুণ হচ্ছেন। তাহলে আপনি আপনার এই মাসটাকে, নবীজি রমজান যখন আসতেন অডেলভাবে সদকা করতেন, খোলাভাবে মানুষকে দান করতেন। যাদের খাবার নাই ওদের খাবারের ব্যবস্থা করবেন। আপনার প্রতিবেশী অনেকের খাবার নাই, ওদের বাসায় ঘুরে ঘুরে খাবারের ব্যবস্থা করবেন, খবর নিবেন, কারো ইফতার নাই ইফতার পৌঁছাবেন। এইভাবে আপনি, এটা ছিল নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরাম এইভাবে পৌঁছাইতেন। আমি আপনাদের কাছে আবেদন করব, ইবাদত কবুলের এটাও একটা মাধ্যম, কারণ সদকার দ্বারা আল্লাহর গুসা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সদকাকারীদের দোয়া কবুল করেন। এই জন্য বেশি বেশি করে সদকা করা, আত্মীয় স্বজন যারা আছে খুঁজে খুঁজে তাদের জন্য হাদিয়া পাঠানো, রমজান মাস বেশি বেশি করে পাঠানো। এরপরে আপনাদের কাছে আমার শেষ আবেদন থাকবে, আপনার এই সদকার মধ্যে আমাদের এই মসজিদকেও শামিল রাখবেন। ওই রমজান মাস হিসাবে একটু বেশি বেশি করে সদকা করা। রমজান মাসে তো মসজিদের অনেক খরচ থাকে, ব্যয়বহুল খরচ হয়, এটা আপনারা নিজেরাও জানেন। আমাদের সংসারে যেখানে 50,000 হয়, ওখানে রমজান আসলে 1 লক্ষ টাকা লেগে যায়। তাহলে আমাদের এটা তো বিশাল একটা পরিবারের মতো। আপনারাও আপনাদের সদকার হাত প্রশস্ত করে, যিনারা অন্যান্য সময় শুক্রবার দিন 10 টাকা 20 টাকা দিতেন, আপনি রমজান মাস শুক্রবারে 100-200 টাকা দিলেন, 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিলেন, মনে করলেন এটা আপনার অন্য পারপাস খরচ হয়ে গেছে, আপনি তো এখানে অনেকটুকুন সব পাবেন। আল্লাহ আমাদের সকলকে হাত প্রশস্ত করে আল্লাহর ঘর মসজিদে সদকা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ে নেই সুন্নত আদায় করবেন।